ফেনীতে মাদক কারবারিকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। একই সঙ্গে মামলার বাদী আমজাদহাট ইউপি সদস্য ও বিএনপি কর্মী রহিমুল্লাহর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা 11:15টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়। ফেনীতে কর্মরত সাংবাদিক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ফেনীর কর্মরত সাংবাদিকরা। ফেসবুকে যে সে বলছে যে সীমান্তে তার চোরা কারবারি করাটাই তার পেশা, এই পেশাদার মাদক কারবারির মামলাটি আমলে নিয়েছে আদালত। আর সে পরিচয় দিয়েছে বিএনপি কর্মী। তো বিএনপির শীর্ষস্থানীয় নেতা কর্মীরা তারা কি করছেন? তারা কি সেই সাইনবোর্ডটিকে বহন করছেন? মাদক সিন্ডিকেট আমাদেরকে একটি মেসেজ দিয়েছে। সেই মেসেজটি হলো, এভাবে যদি আমাদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করো, আগামীতে তোমাদের বিরুদ্ধে মামলা হবে, হামলা হবে। কারণ এই রহিমুল্লাহ একদিনে মাদক সম্রাট হয় নাই, সে বিগত 15-20 বছর এই আমলাটা। ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় এ সময় বিভিন্ন শ্রেণী পেশার গণমান্য ব্যক্তিবর্গ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বুধবার ইউপি সদস্য রহিমুল্লাহ বাদী হয়ে ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি ও দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক তারেক চৌধুরীকে ১ নম্বর আসামি করে আদালতে এই মামলা করেন। পরবর্তীতে আদালত মামলাটিকে আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য যে মঙ্গলবার সীমান্তে চোরাচালানের সাম্রাজ্যে ইউপি সদস্য বললেন পেশাই এটি শিরোনামে মাদক কারবার, চোরাচালান ও মানব পাচার চক্র নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে ঢাকা পোস্ট ও স্থানীয় পত্রিকা দৈনিক ফেনী। এতে মাদক কারবারি হিসেবে ফুলগাজী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি কর্মী রহিমুল্লাহ সহ বেশ কয়েকজনের নাম উঠে আসে। নিউজ ডেস্ক, জনতার কণ্ঠ।